হ্যালো স্টুডেন্টস, এনএস টিচারে তোমাদের শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলে কুশলে আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের 12 অনুশীলনের অঙ্ক। অধ্যায়টির নাম হচ্ছে গোলক। এটা এই অধ্যায়ের আমার তৃতীয় পর্ব। আগে তোমাদের এই পর্বের অঙ্কগুলো আমি শিখিয়েছি, যারা দেখনি তারা অবশ্যই দেখে নেওয়া। এটা আমার চতুর্থ পর্ব, আমি তৃতীয় পর্ব বলেছিলাম। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমরা অঙ্কতে যাই। গোলক কোষে দেখি 12, দশম শ্রেণী। এটা হচ্ছে পার্ট 4। আমাদের 15 বি পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। 15 সি, এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। সি র্যাকেটটা, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক, একটাই তল থাকবে। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার হবে। ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা জানি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখানে আর যেহেতু 2r, তাই 2r বসালাম। তাহলে হচ্ছে 3 পাই 4 আর স্কোয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 4 12 পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে বলবে আমাদের 12। 16 একটা, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আবার বলছি, অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? আমরা ধরে নিলাম অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে অর্ধগোলকের আয়তন আমরা ফর্মুলা জানি, ফর্মুলাগুলো প্রথমেই আমি করিয়েছি তোমাদের। 2/3 পাই আর কিউব ঘন একক। সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটা সমান এটা, সূত্র অনুসারে 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। এবার সিম্পল ক্যালকুলেশন। আর কিউবটা বাম দিকে রাখলাম, 2/3 পাইটা ডান দিকে নিয়ে গিয়ে 3/2 পাই। পাই পাই কাটলো। তাহলে আর কিউব বাই নিচে আর স্কোয়ার, 3 3 9 বাই 2। তাহলে এটা যদি কেটে যায় 8 দাঁড়ায়, তাহলে আর ইজিক্যাল 9 2 সমান হচ্ছে 4.5, অর্থাৎ 4.5। অথবা নিম্ন অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4.5 একক। নেক্সট অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত? গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে সমান। আর দুটোরই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা, এবং চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের বের করতে বলেছে। অঙ্কটা করার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেট তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তাহলে অঙ্কের সমাধানে যাচ্ছি। ধরি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার। চোঙের ব্যাস হচ্ছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 12/2 সমান 6 সেমি। উচ্চতা হচ্ছে 12 সেমি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই 6 × 12 বর্গ সেমি। তাহলে আমরা সূত্র অনুসারে পেয়ে যাচ্ছি 4 পাই আর স্কোয়ার গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমানই হচ্ছে 2 পাই
6 × 12, তাহলে আর স্কোয়ার সমান হবে 4 পাইটা নিচে, পাই পাই কেটে যাচ্ছে। আর 3 × 4 = 12, 3 × 6 = 18, 18 × 2 = 36, তাহলে আর সমান হবে √36 মানে 6, মানে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। নেক্সট 16 নম্বর অঙ্কটা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। আবার বলছি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ভালো করে বুঝবে, আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতল আর গোলকের বক্রতল। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি 3πr² বর্গ একক, আর নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিল আর, আর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ একক। তাহলে সূত্র অনুসারে 3πr² সমান 4πr², পাই পাই কেটে গেল, r² বাই বড় হাতের r² সমান হচ্ছে 4/3, এখানে হচ্ছে 4πr², তাই 4টা উপরে এলো, 3টা নিচে এলো, অথবা r/r সমান √4 2/√3। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো 2:√3। 16 অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s, আয়তন সমান v হলে s³/v² সমান কত? পায়ের মানটা বসাতে বারণ করেছে, পাই দিয়ে উত্তরটা দিতে হবে। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, s সমান হচ্ছে 4πr², বক্রতলের ক্ষেত্রফল গোলকের, আর v ভলম, আয়তন 4/3πr³। তাহলে s³/v², s³ এটা যদি আমরা কিউ করি, 4 × 16 464 π³ আর 6, এটাও ঠিক তাই, যদি কিউ করি স্কোয়ার করি তাহলে 4 × 16 3 × 9 π² আর 6। এবার সিম্পল কাটাকাটি, কী কাটছে দেখো, 16 4 × 64, 8 6 কাটলো, আর এটা হচ্ছে π² π³ একটা পাই থাকলো, তাহলে থাকছে 4 × 9 = 36 পাই। অতএব s³/v² সমান হচ্ছে 36 পাই, এটা আমাদের উত্তর। নেক্সট, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ একক। এটা আমাদের শেষ অঙ্ক। অঙ্কটা একটু বড় এবং একটু জটিল। গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি হয় তাহলে হবে, আর ছিল বৃদ্ধি পেল আর গণিত 50-এর 100, তাহলে আর প্লাস r/2 সমান হচ্ছে 3/2 আর একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4π, আর এর জায়গায় 3/2 আর আমরা বসিয়ে দিলাম, তার স্কোয়ার। তাহলে হচ্ছে এটা 3 × 9 2 × 4, 9/4 পাই r² এত বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? 9/4 পাই r² থেকে 4πr² বাদ গেল, ইন্টু 100/4πr²। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের, এটা যদি আমরা বিয়োগ করি 4πr² কমান গেল, তাহলে 9/4 বিযুক্ত 1 সমান হচ্ছে গণিত 100/4πr²। 4πr² কেটে গেল, আর এটা বিয়োগ করলে 5/4, তাহলে হচ্ছে আমাদের 4 25 সঙ্গে 100, মানে 5 5 × 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, তাহলে নির্ণয় উত্তর সমান আছে 125। তাহলে এখানে অঙ্কটা আমাদের শেষ হলো। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখেছ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।
পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের শুভেচ্ছা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।